রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের মাঝে এসেছে আমাদের জন্য রহমত, তিনি যাওয়াটা আমাদের জন্য রহমত। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকা অবস্থায় আমরা আপনাকে কত না ভালোবেসেছি, আমরা সবসময় আপনার দরবারে চলে আসতাম, কিন্তু যখন আপনি দুনিয়া মায়া ত্যাগ করে চলে যাবেন তখন আমরা কার কাছে যাব, কার কাছে গিয়ে আমরা ক্ষমা চাইব? এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ ছিলেন। এই মুহূর্তে আল্লাহ পাকের দরবার থেকে ওই চলে আসলো যে, হাবিব, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, যদি তাহারা জুলুম করে, যদি তাহারা অন্যায় করে, তাহারা যেন আপনার দরবারে আপনার রওজা শরীফে চলে আসে, তাহলে আপনি যদি তাকে সুপারিশ করেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমি থাকা অবস্থায় যেভাবে তোমাদের জন্য রহমত, আমি যাওয়াটা তোমাদের জন্য রহমত। কেননা নবীগণ নিজ নিজ মাজারে, নিজ নিজ কবরে তারা জীবিত এবং তারা নামাজ পড়ে এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। অতএব আমরা যা করি, আমরা কোন পথে আছি, আমার আল্লাহ পাক সবকিছু জানে, এবং কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের আমলগুলো পৌঁছে, আমাদের আমলগুলো পৌঁছে। তাই যত বেশি পারেন রাসূলকে ভালোবাসবেন, রাসূল যেভাবে বলেছে সেভাবে অনুসরণ করবেন। রাসূল যদি আপনার আমলকে গ্রহণ করে তাহলে আল্লাহ পাক আপনার আমলকে গ্রহণ করবে। যদি রাসূল আপনার আমলকে গ্রহণ না করে, যদি রাসূলকে আপনি ভালো না বাসতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে না। অতএব নবীকে ভালোবাসতে হবে। নবীর উসিলায় আজকে আপনি এই পর্যন্ত এসেছেন, নবীর উসিলায় আপনি ইসলাম পেয়েছেন, আল্লাহকে চিনেছেন, ধর্ম চিনেছেন, পরকাল চিনেছেন, কোরআন পেয়েছেন, যা কিছু পেয়েছেন সবকিছু কার উসিলায়? নবীর উসিলায়। লাউলাকা লামা ওয়া খালাকতুল আফলাক। হে রাসূল, আমি আপনাকে সৃষ্টি না করার উদ্দেশ্য না থাকলে আমি আসমান জমিন সৃষ্টি করতাম না।